বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 7 দিন। আমরা সবাই এক্সাইটেড হয়ে আছি, কিন্তু আজকে ফুটবলের কথা না, আজকে বলবো একটা ভুলের কথা। এত বড় ভুল যেটা শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। 2005 সাল বার্সেলোনায় খেলা শুরু করলো একটা 18 বছরের ছেলে, ছোটোখাটো হালকা পাতলা একটা ছেলে। সবাই দেখছে এই ছেলেটা একটু অন্য রকম খেলে, বল পায়ে মাঠে নামলে যেন অন্য গ্রহের মানুষ হয়ে যায়। সে কিন্তু তখন নাইকির বুট পরেই খেলতো, বছরের পর বছর নাইকির প্রোডাক্ট তার পায়ে। ছেলেটার বাবা ভাবলেন এত বছর ধরে ছেলেটা নাইকির বুট পরছে, তাহলে নাইকি তাকে একটু স্বীকৃতি দাও, ছোট একটা স্পন্সরশিপ কিংবা কিছু গিয়ার হলেও চলবে। তিনি কল করলেন নাইকিকে, ইমেল পাঠালেন, বারবার ফলো আপ করলেন। নাইকির কেউ ফিরেও তাকালো না, একটা কলও ধরলো না, একটা ইমেলও পড়লো না। ভাবলো এটা তো আরেকটা ছেলে, এরকম তো জিনিয়াস অনেকেই আসে। আমরা তো জানি ব্যবসায় কম্পিটিশনকে ওয়াচ করতে হয়। অ্যাডিডাস দেখলো পুরো ব্যাপারটা, দেখলো নাইকি কি করছে, আর দেখলো সেই ছেলেটাকে, দেখলো তার খেলা। তারা সঙ্গে সঙ্গে সাড়া দিল, শুধু সাড়া দিল না, তাকে সত্যিকারের গুরুত্ব দিল, বিশ্বাস করলো। তারা বলল তুমি আমাদের। 2006 সালে সেই ছেলে অ্যাডিডাসের সাথে চুক্তি করলো। সেই ছেলের নাম বিশ্বজোড়া, এখন আমরা সবাই তাকে চিনি। লিওনেল মেসি, তারপর ইতিহাস। 800-র বেশি গোল, 8টা ব্যালন ডিওর, বিশ্বকাপ, সব কিছু অ্যাডিডাসের বুট পরে। আর নাইকি শুধু একজন প্লেয়ার হারায়নি, হারিয়েছে একটা 10,000 কোটি টাকার সাম্রাজ্য, যেটা তৈরি হতো পৃথিবীর সেরা ফুটবলারকে ঘিরে। টাকার অভাবে না, মনোযোগের অভাবে, একটা ইমেলের উত্তর না দেওয়ার কারণে। এই গল্পটা শুনলে আমার বেশ খারাপ লাগে, কারণ দীর্ঘদিন বিজ্ঞাপন ব্যবসার সঙ্গে আছি। এই ভুলটা আমি বাংলাদেশে বহুবার বহু ব্যবসায় করতে দেখেছি। একজন তরুণ এসেছে, কাজ দেখাতে চেয়েছে, বলেছেন পরে আসো। একটা এজেন্সি, হতে পারে কোনো একটা ছোট এজেন্সি, নতুন একটা আইডিয়া নিয়ে কল দিয়েছে, শেয়ার করতে চায়, কল ধরেননি, কিংবা বলেছেন পরে জানাবো। নাইকিও তাই বলেছিল, পরে জানাবো। সেই পরে আর আসেনি। বিশ্বকাপের মাঠে এই সপ্তাহে যখন অ্যাডিডাসের 3টা স্ট্রাইপ পুরো দুনিয়া দেখবে, তখন একটা কথা মনে রাখবেন, আপনার কাছে কি কোনো মেসি এসেছিল কখনো? কোনো তরুণ কর্মী, কোনো ছোট এজেন্সি, কোনো সুযোগ যেটাকে আপনার তখন ছোট মনে হয়েছিল? আপনি কি উত্তর দিয়েছিলেন? আইডিয়াকে আগেভাগে মূল্য দিন, নইলে আপনার কম্পিটিটর সেটা নিয়ে আইকন বানিয়ে ফেলবে, আর আপনি শুধু দেখবেন আর আফসোস করবেন। কমেন্টে লিখুন এই বিশ্বকাপে আপনি কোন দলের সাপোর্টার, আর আপনার কি মনে হয় মাঠের বাইরে অ্যাডিডাস নাকি নাইকি, কে জিতবে?